আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের গেটে 4টি ককটেল উদ্ধার ও বর্তমান পরিস্থিতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামি প্রার্থীদের আসন্ন নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি ও ইসিতে লিগ্যাল নোটিশ। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে অংশগ্রহণের ঘোষণা এবং বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মন্তব্য। শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সন্ত্রাসীর ছোট সাজ্জাদের 7 মামলায় জামিন স্থগিত করল চেম্বার আদালত। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের গেটে 4টি ককটেল উদ্ধার ও বর্তমান পরিস্থিতি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানে গ্রামীণ ব্যাংকের পলাশবাড়ি শাখার প্রধান ফটকের সামনে থেকে 4টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা রংপুর মহাসড়ক সংলগ্ন এই ব্যাংকের সামনে ককটেল সদৃশ বস্তুগুলো পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই ককটেলগুলো সেখানে ফেলে রেখেছিল। র্যাব 13 রংপুর ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন, কারণ জনবহুল এলাকায় এমন ঘটনা নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ডামি প্রার্থীদের নির্বাচনের যোগ্যতা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশে দাবি করা হয়েছে যে যারা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য ডামি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিল, তাদেরকে যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই প্রার্থীরা মূলত গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার জন্য শাসক দলের সহযোগী হিসেবে কাজ করেছিল। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই নোটিশ জমা দেওয়া হয়। নোটিশে আরও উল্লেখ করা হয় যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না এবং যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে তাদের কোনো স্থান নির্বাচনে থাকতে পারে না। নির্বাচন কমিশন এই নোটিশের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেয় সেদিকে এখন সবার নজর। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্প্রতি দেশের নির্বাচন ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচনের জন্য দেশে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি হওয়া জরুরি। যদি পরিবেশ অনুকূলে থাকে তবে তার দল অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো ধরনের পাতানো বা প্রহসনের নির্বাচনে তারা যাবেন না। অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও তিনি কথা বলেন। কাদের সিদ্দিকীর মতে বর্তমান সরকারের সাথে যারা কাজ করছেন তারা দেশের একটি নির্দিষ্ট অংশের প্রতিনিধিত্ব করলেও পুরো দেশের চিত্র ভিন্ন হতে পারে। তিনি রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তবে তার আগের অবস্থান এবং বর্তমান অবস্থানের পরিবর্তন নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে তার বক্তব্যের সমালোচনা করছেন, আবার অনেকে একে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় নতুন মোড় নিয়েছে। এই ঘটনার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মোসাম্মদ হাসি বেগম আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের খাস কামরায় 164 ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তারা স্বীকার করেছেন যে হামলার পর আসামিদের পালিয়ে যেতে এবং আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখতে তারা সরাসরি সহায়তা করেছেন। র্যাব 10-এর একটি দল কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের
আসামিদের গ্রেফতার করার পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছিল। বর্তমানে এই মামলার মূল আসামিকে ধরার জন্য দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশের দাবি এই হামলার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে। উসমান হাদির শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে এবং তার সমর্থকরা এই জঘন্য হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন। চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের জামিন নিয়ে আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। এর আগে 7টি মামলায় নিম্ন আদালত থেকে সে জামিন পেলেও সেই জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই স্থগিতাদেশ প্রদান করে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এই বিষয়টি নিশ্চিত করেছেন। ছোট সাজ্জাদ চট্টগ্রামে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজি সহ অসংখ্য মামলা রয়েছে। জামিন স্থগিত হওয়ার ফলে তাকে এখনও কারাগারেই থাকতে হবে। এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে, কারণ এই ধরনের দাগী অপরাধী মুক্ত হলে জননিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা ছিল। সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং এই আদেশ সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।